আপ! আমার পরিটা কোথায়? আমার ঘৃণা হচ্ছে। তোমার এই চেহারাটা দেখতে লজ্জা করছে, আমার লজ্জা। হ্যাঁ মা বলো। কেমন আছিস? জামাই কেমন আছে? আমি ভালো আছি, জামাইও ভালো আছে। তোর ওই ছেলের সাথে কি এখনো যোগাযোগ আছে নাকি? কিন্তু কথা বলিস না কেন? শোন, বিয়ের আগে যা করার করেছিস, এখন তো সংসার হয়েছে, এমন কিছু করবি না যাতে সংসারে অশান্তি হয়। কি ব্যাপার ছোট ভাই, আজকে তো তাড়াতাড়ি বাসায় যাচ্ছেন? হ্যাঁ ভাই, এখনো পর্যন্ত লাঞ্চই করিনি, অলরেডি 3টা বেজে গেছে। তো দেরি হলে তো ভাবি নিজেই লাঞ্চ নিয়ে আসে, আজকে আসেনি? এই যে 3টা বেজে গেল, আপনার ভাবি আজকে এখনো পর্যন্ত লাঞ্চ নিয়ে আসলো না, এটা মিনিংটা বুঝতে পারছেন কি? এটার মানে হচ্ছে 10 নাম্বার বিপদ সংকেত, সুনামি আসতেছে, সুনামি। আপনার ভাবি যে শুধু খাবার নিয়ে আসে না ওইটাই না, এখনো পর্যন্ত আমাকে একটা ফোন কলও সে দেয়নি। আমার উপর প্রচন্ড রেগে আছে সে। আজকে বাসায় গেলে আমার খবর আছে, আমি আজকে যাই ভাই। হ্যাঁ, তো আপনি যত যাই কিছুই বলেন, ভাবি কিন্তু আপনাকে অসম্ভব ভালোবাসে। এটা আপনি একদম সত্যি কথা বলেছেন। আমি যাই, আমার দেরি হচ্ছে ভাই। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার পরিটা কোথায়? ছেলেটাকে ও আসলে ছেলেটা কে দিবা? আমার বয়ফ্রেন্ড। আমার বিয়ে করা স্ত্রী আমার অবর্তমানে আমার বাসায় আর একটা ছেলের কোলে মাথা রেখে শুয়ে আছে, কি সুন্দর করে পরিচয় করিয়ে দিচ্ছে তার বয়ফ্রেন্ড। ওয়াও, আমি তোমাকে কত ভালোবেসেছিলাম, কত বিশ্বাস করেছি আমি তোমাকে, আর তুমি তুমি কি করে পারলে এরকম একটা কাজ করতে? তুমি যদি অন্য কাউকে ভালোবেসে থাকো, তাহলে দিনের পর দিন এরকম ভালোবাসার নাটকটা কেন করলো আমার সাথে? বিয়ের আগে একটাবার আমাকে বলতে পারতা না তোমার একজন বয়ফ্রেন্ড আছে? আমি বলতে চেয়েছিলাম, আমি সেদিন তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথা না শুনে, আমার সাথে কথা না বলে বাবা মাকে গিয়ে বলে দিলে যে বিয়ের তারিখ ঠিক করো। সেদিন যদি তুমি ওই লজ্জা পাওয়ার নাটকটা না করে আমার সাথে এসে 2টা মিনিট, জাস্ট 2টা মিনিট কথা বলতে, তাহলে আজকে এরকম কোনো সিচুয়েশন তোমার ফেস করতে হতো না। শাট আপ! জি জি, লজ্জা করে না তোমার? এইরকম একটা কাজ করার পরে আমার সামনে দাঁড়িয়ে আমার চোখে চোখ রেখে তুমি এক্সপ্লেনেশন দিচ্ছ? ছি, আমার ঘৃণা হচ্ছে। তোমার এই চেহারাটা দেখতে লজ্জা করছে, আমার লজ্জা।